নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা বেশ আলোচিত বিষয়। এ নিয়ে জামাত এনসিপি জোট কথা বলছে বেশ জোরে সোরেই। যদিও বিএনপি মনে করছে এ ধরনের বক্তব্য জোটটির সুবিধা আদায়ের এক ধরনের কৌশল, আর বিদ্রোহী প্রার্থীরা ভোটের মাঠ উত্তপ্ত করতে পারবে না বলে মনে করছেন বিএনপির জোট সঙ্গীরা। মাহিলা ইসলামের রিপোর্ট। ভোট যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উচ্চকণ্ঠ জামায়াত এনসিপির 11 দলীয় জোট। নির্বাচনী পরিবেশ তৈরি হয় না, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই, এমনকি আমাদেরও নাই। এ নিয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে তারা। বিপরীতে নির্বাচনের মাঠে অন্যতম বড় শক্তি বিএনপি মনে করছে সবার জন্য সমান সুযোগ নিয়ে প্রশ্ন তোলা অন্যদের বিশেষ কৌশল। এখানে লেভেল প্লেইং ফিল্ড আছে, নির্বাচন আমাদের জন্য প্রয়োজন। ক্ষমতার নয়, সমতার চেয়ার। জাতির স্বার্থে প্রয়োজন। সেই নির্বাচনটাকে কলঙ্কিত করার জন্য বা প্রশ্নবিদ্ধ করার জন্য তারা যেসব প্লট তৈরি করছে, সেটা আমার মনে হয় যে গণতন্ত্রের জন্য সহায়ক না। সবাই মাঠে আছে, কাউকে তো শেখ হাসিনার সময় যেটা দেখছি গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে, বিভিন্নভাবে যে প্রচেষ্টা, ওই ধরনের কোনো প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে আমি এখনো দেখি নাই। ঐকমত্যের সরকার গঠনের লক্ষ্যে 18টি আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। তবে অনেক আসনেই দল থেকে বিদ্রোহ করে প্রার্থী হয়েছেন বিএনপিরই কেউ কেউ। একই দল থেকে পরস্পর বিরোধী প্রার্থীরা কি নষ্ট করতে পারে ভোটের মাঠ? আমাদের সাথে যুগপথে যারা ছিল কয়েকটি আসন তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে, এবং সেই জায়গাতে আমরা তো সেই জায়গা থেকে কেউ নড়ছে না। সেখানে বিএনপি যারা বিদ্রোহী ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। এর থেকে স্ট্রং মেসেজ তার কিছু হতে পারে না। তারপরও দলের নেতাকর্মীদের বলা হচ্ছে যে এদের জন্য আমরা এই সিটগুলো ছাড় দিয়েছি, সেখানে তোমার সহযোগিতা করো এদেরকে। যখন নির্বাচন শুরু হবে, যখন বিএনপির লোক যেখানে দানের শীষ নাই, সে তো বসে থাকবে না। সে যাকে ভোট দিলে সরকার গঠন করা সহায়ক হবে তাকেই ভোট দিবে। এ নিয়ে কি ভাবছেন দলটির জোট সঙ্গীরা? গণসংহতি আন্দোলনের এই নেতা বলছেন সবার জন্য সমান সুযোগ তৈরির দায়িত্ব সরকার ও কমিশনের। নির্বাচনে টাকার ব্যবহার কিংবা মাসুলের ব্যবহার, এটার উপরে আসলে পুরোপুরি কর্তৃত্ব নির্বাচন কমিশনের এসছে এরকমভাবে বলা যায় না। তো নির্বাচনী পরিবেশ প্রতিষ্ঠিত হওয়ার ছাড়া আর কোনো পথ নেই। তার মতে এত রক্তের মাধ্যমে যে জুলাই এসেছে তার অঙ্গীকার ভোটের মাঠে দলগুলোর দায়িত্বশীল আচরণ করা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।